أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামের ভিত্তি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপিত করা হয়েছে। প্রথম, এই মৌলিক সত্যের সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। দ্বিতীয়, নামাজ কায়েম করা। তৃতীয়, যাকাত দান করা। চতুর্থ, হজ করা। এবং পঞ্চম, রমজান মাসে রোজা রাখা। বুখারী ও মুসলিম শরীফ। ব্যাখ্যা: এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত হিসেবে ইসলামকে 5টি স্তম্ভের ভিত্তিতে স্থাপিত এক প্রসাদের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ইসলামের এই প্রসাদটি এই 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান। কাজেই কোনো মুসলমানই এই 5টি মৌলিক কাজ যথাযথভাবে সম্পূর্ণ করা সম্পর্কে বিন্দু মাত্র অবজ্ঞা বা অবহেলা দেখাতে পারে না। যদি দেখায় তবে সে ইসলামের মূল্যকেই উৎপাটিত করে। ইসলামের প্রথম কথা আল্লাহর প্রভুত্ব সার্বভৌমত্ব জীবনের সর্বক্ষেত্রে জন্য স্বীকার করা এবং সেই সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবুয়তের প্রতি ঈমান আনা ও তার কাছ থেকে যে বিধি পাওয়া গেছে তা সর্বোত্তভাবে স্বীকার করা। একজন মানুষ যখন আল্লাহর প্রভুত্ব সার্বভৌমত্ব ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করে নেয়, তখন সর্বপ্রথম দিন-রাত 24 ঘন্টার মধ্যে তার উপর 5টি নির্দিষ্ট সময়ে 5 বার নামাজ পড়ার কর্তব্য আরোপিত হয়। মনে রাখতে হবে যে এখানে নামাজ পড়ার কথা বলা হয় নাই, হাদিসে বলা হয়েছে নামাজ কায়েম করার কথা। অর্থাৎ একজন লোক আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনে ব্যক্তিগতভাবে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েই দায়িত্ব এড়াতে পারেন না, বরং সমগ্র দেশ ও পরিবেশে নামাজের মতো পবিত্র সুষ্ঠু ব্যবস্থা কায়েম করা। কোনো মুসলমানই যাতে নামাজ পড়া থেকে গাফিলতি থাকতে না পারে এবং সমগ্র দেশ ও পরিবেশে নামাজের মতো পবিত্র ও সুষ্ঠু ব্যবস্থা কার্যকরতভাবে প্রতিষ্ঠিত হয়, তার জন্য চেষ্টা করা ও তার একান্তই কর্তব্য হয়ে পড়ে। জামাতের সাথে নামাজ পড়া গুরুত্বপূর্ণ, এ থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। হাদিসে নামাজের পরই যাকাতের উল্লেখ করা হয়েছে। এ থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারা যায় যে ইসলামে নামাজেরই পরই যাকাতের স্থানও গুরুত্বপূর্ণ। বস্তুত কোরআন মাজিদ থেকেও বুঝতে পারা যায় যে ইসলামে নামাজের যতখানি গুরুত্ব, যাকাতের গুরুত্ব তা থেকে বিন্দু মাত্র কম নয়। কোরআনে যে যে স্থানে নামাজের উল্লেখ করা হয়েছে প্রায় সেই স্থানেই নামাজের পরই যাকাতের উল্লেখ করা হয়েছে। কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে যাকাত ফরজ হওয়ার পর যে ব্যক্তি তা সঠিকভাবে আদায় করবে না, সে আল্লাহর কাছে ও মুসলিম সমাজে পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে গণ্য হতে পারে না। যাকাত সম্পর্কে কথাও মনে রাখা প্রয়োজন যে ইসলামী রাষ্ট্রে এটি কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। ব্যক্তিগতভাবে এটি আদায় করলে চলবে না, বরং ইসলামী রাষ্ট্রে যাকাত আদায় করতে হবে বাইতুল মাল বা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে। উপরন্তু ইসলামী সমাজে কোনো মুসলমান যাকাত দিতে অস্বীকার করলে ইসলামী রাষ্ট্র তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বাধ্য। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একদল লোক যাকাত দিতে অস্বীকার করলে ইসলামী রাষ্ট্রের প্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যে ব্যক্তি যাকাত বাবদ একটি ছাগলও দিত, আজ যদি সে তা দিতে অস্বীকার করে তবে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। বস্তুত নামাজকে যদি বলা যায় শারীরিক ইবাদত, তবে যাকাতকে বলতে হবে ধন সম্পদের ইবাদত। রোজা এবং হজ তেমনইভাবে শারীরিক ও সম্পদের ইবাদত। দ্বিতীয়ত, নামাজ ও রোজা যদি খালেসভাবে আল্লাহরই হক হয়ে থাকে, তবে যাকাত ও হজ বান্দাদের হক। আল্লাহর নির্দেশিত ব্যবস্থার মাধ্যমে একাধারে আল্লাহ বান্দা উভয়ের হক একসঙ্গে আদায় করার এক অপূর্ব ব্যবস্থা। হাদিসে বলা হয়েছে ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর স্থাপিত করা হয়েছে। এ থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে কলেমা, নামাজ, যাকাত, হজ ও রোজা ইসলামের ভিত্তি মাত্র। এটি
এটি সমগ্র ইসলাম নয়। আর কেউ এই 5টি কাজ সম্পূর্ণ করলেই ইসলামের সমগ্র দায়িত্ব তার পালন হয়ে যায় না, কেননা এই 5টি ইসলামের ভিত্তি মাত্র। আর শুধু ভিত্তিটিকেই যেমন কেউ সমগ্র প্রসাদ মনে করে না, মনে করলে তা যেমন শুধু ভুল হবে না, বরং চরম পাগলামিও হবে, তেমনইভাবে শুধু কালেমা, নামাজ, জাকাত, হজ ও রোজা এই 5টিকেই গোটা ইসলাম বা সম্পূর্ণ ইসলাম মনে করলেও ভুল বা পাগলামি হবে। হাদিসটি স্পষ্ট ভাষায় বলছে যে এই 5টি হচ্ছে ইসলামের ভিত্তি স্তম্ভ। এর উপর ইসলামের বিরাট ও সম্পূর্ণ প্রাসাদটি স্থাপিত হয়েছে। কেউ যদি শুধু ভিত্তি তৈরি করে প্রাসাদের কার্যকারিতা লাভ করতে চায়, তবে সে হয় নির্বোধ, না হয় ইচ্ছা করে নিজেকেও অন্যদেরকে ধোঁকা দিতে চায়। কেননা শুধু একটি ভিত্তি প্রতিষ্ঠা হলেই তা কারো বসবাসের যোগ্য হতে পারে না। রৌদ্রের তাপ সৃষ্টির ঝাপটা থেকেও হতে পারে না, বরং রৌদ্রের তাপে ও বৃষ্টির ঝাপটা এটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতে বাধ্য। ইসলামের এই 5টি স্তম্ভেরও অনুরূপ অবস্থা। শুধু এই 5টি কাজ সম্পূর্ণ করেই যেমন কেউ ইসলাম ব্যবস্থার বিরাট ও সম্পূর্ণ প্রসাদের কার্যকারিতা লাভ করতে পারে না, তেমনি শুধু এতটুকু দিয়েই কেউ পূর্ণ ইসলামী জীবন ব্যবস্থার অনুযায়ী জীবনযাপনের দায়িত্ব এড়াতে পারে না। দ্বিতীয়ত, এই 5টি কাজ সম্পন্ন হলে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ অনুযায়ী জীবনযাপনের মহত্ব বৈশিষ্ট্য কেউ লাভ করতে পারে না। তৃতীয়ত, শুধু এই 5টি কাজ যদি সম্পূর্ণ হতে থাকে, যদি একে ইসলামী জীবন যাপনের জন্য যথেষ্ট বলা মনে করা হয় এবং এই ভিত্তির উপর যদি ইসলামের পূর্ণাঙ্গ জীবন প্রসাদ প্রতিষ্ঠা করা না হয় বা সেই জন্য অবিশ্রান্ত চেষ্টা সাধনা চালানো না হয়, তাহলে এই 5টি ভিত্তিও স্থায়ী হয়ে থাকবে না, বরং এটিও ধীরে ধীরে লোপ পেতে থাকবে, তা কেউ রোধ করতে পারবে না। বড়ই দুঃখের বিষয়, এক শ্রেণী অজ্ঞ আলেম ও প্রচারকের পাল্লায় পড়ে এই মহান হাদিসটি বিকৃত ব্যাখ্যা জনসমাজে প্রচারিত হয়ে পড়েছে। ফলে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের পক্ষে এটি একটি বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অজ্ঞ আলেমরা প্রচার করেছে যে কলেমা, নামাজ, জাকাত, হজ ও রোজা এই 5টি জিনিসের নামই ইসলাম। কেউ এই 5টি কাজ কোনো না কোনোভাবে সম্পূর্ণ করলেই তাদের মতে যে মুসলমানই সমস্ত দায়িত্ব পালন করে ফেলবে। অথচ এই মূর্খরা এদিকে আদৌ লক্ষ্য করে না যে এই দিয়ে হাদিসের ভুল ব্যাখ্যা করা হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যা বলেন নাই এমন বিকৃত ব্যাখ্যা দিয়ে তার নামে তাই প্রচার করা হলো এবং এটি অত্যন্ত বড় মারাত্মক অপরাধ। সর্বোপরি হাদিসের এমন ভুল ব্যাখ্যা করে ইসলামের পূর্ণাঙ্গ বিরাট মহান জীবনের ব্যবস্থার বাস্তব প্রতিষ্ঠার আন্দোলনের পথে অবাঞ্ছিত বাধার সৃষ্টি করা হচ্ছে। এই ভুল যত শীঘ্রই ভাঙবে ইসলামে তথা মুসলিম জাতির পক্ষে ততই মঙ্গল।